দর্শন করছেন পৃথিবীর সবথেকে পুরনো জগদ্ধাত্রী মা। এই গাছ ঘিরে রয়েছে কিছু অজানা ইতিহাস। প্রাচীনকাল ধরে মাকে ঠিক এইভাবে কিন্তু পূজিত করা হচ্ছে। বছর বছর ধরে মা এই ব্রহ্মশ্মশানে অবস্থিত। শান্তিপুরের ব্রহ্মশ্মশানের এই প্রাচীন মা সবথেকে পুরনো। তো এই মুহূর্তে কিন্তু উপস্থিত আছে শান্তিপুর হরিপুর অঞ্চলের ব্রহ্মশ্মশানের মা জগদ্ধাত্রী মন্দিরের একদম সামনে। আপনারা হয়তো অনেকেই জানেন না, কিন্তু এটি কিন্তু বাংলার ঐতিহাসিক কিন্তু একটি স্থান। চারিপাশে দেখতেই পাচ্ছেন গাছপালা জঙ্গল মধ্যে কিন্তু অবস্থিত মায়ের এই মন্দির। ভেতরে রয়েছেন আমাদের মা জগদ্ধাত্রী, যিনি কিন্তু পৃথিবীর সবথেকে প্রথম জগদ্ধাত্রী মা। চলুন তারই কিন্তু দর্শন করাবো। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চলে এসেছি শান্তিপুর হরিপুর অঞ্চলের যে মা জগদ্ধাত্রী, যিনি কিন্তু আমাদের সবথেকে প্রথম জগদ্ধাত্রী মা, তার দর্শন করতে। আপনারা হয়তো অনেকেই জানেন না, পৃথিবীতে সর্বপ্রথম কিন্তু জগদ্ধাত্রী পুজো এই মায়েরই কিন্তু চালু করা হয় এই ব্রহ্মশ্মশান। আগে মায়ের ঘটে পুজো হতো, কিন্তু এখন কিন্তু মায়ের মূর্তিতে পুজো করা হয়। দেখতেই পাচ্ছি সেটা মায়ের সেই অপরূপ রূপ। 2025 জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সেটি কিন্তু আপনাদের দর্শন করাচ্ছি। মা কিন্তু জড়িয়ে আছে সেই ঐতিহাসিক প্রাচীন ঐতিহাসিক কালের কিছু রহস্য নিয়ে, কিছু তথ্য নিয়ে, কিছু গল্প নিয়ে। এই পুজো কিন্তু আজকের নয়, এই পুজো কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের জন্মেরও আগে। হ্যাঁ, আপনারা হয়তো জানেন যে পুজো মানে কৃষ্ণনগর চন্দননগর, কিন্তু নয়। পুজো মানে কিন্তু শান্তিপুর। শান্তিপুর থেকেই শুরু হয় জগদ্ধাত্রী পুজো। প্রথম যেই জগদ্ধাত্রী মায়ের প্রথম পুজো কিন্তু এই মায়েরই হয়ে থাকে। মাকে এখন সুন্দর একটি রূপ দেওয়া হয়েছে, কিন্তু মাকে কিন্তু আগে পূজিত করা হতো ঘটে। ব্রাহ্মণরা মিলে কিন্তু আগে মাকে ঘটে পুজো করতে হতো এই ব্রহ্মা শ্মশানের এই পবিত্র স্থানে। 2025 জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সেই ব্রহ্মা শ্মশানের সেই ঐতিহাসিক সেই প্রাচীন জগদ্ধাত্রী মাকে কিন্তু দর্শন করতে পেরে আমার জাস্ট মন কিন্তু খুশি হয়ে গেল, এবং আপনাদেরকেও সেই মায়ের একটি রূপ দর্শন করালাম একদম সামনে থেকে। দেখুন জাস্ট মায়ের এই অপরূপ রূপ, মায়ের যেই কালার, এটি কিন্তু একদম জগদ্ধাত্রী মায়ের যে অরিজিনাল রং হয় সেই রঙে কিন্তু মাকে কিন্তু বছর বছর কিন্তু করে আসা। এদিকে রয়েছে মন্দির, আর ঠিক এই মন্দিরটা কিন্তু আগে কিন্তু ছিল পাশে ভাগীরথী নদী। আর এই যে গাছ, এই গাছে ঘিরে রয়েছে অনেক অজানা ইতিহাস, সেটি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এই গাছকে ঘিরেই কিন্তু রয়েছে কি অনেক পুরনো তথ্য। কথিত আছে ব্রাহ্মণরা কিন্তু এই গাছকে ঘিরে কিন্তু পুজো প্রথম শুরু করেছিলেন এই ভাগীরথীর তীরে। দেখতেই পাচ্ছেন এইখানে চারিপাশে জঙ্গল ফঙ্গল দেখতে পাচ্ছি, কিন্তু আগে কিন্তু এখানে নদী বইতো। এখন নদীর স্থান পরিবর্তন হয়েছে, কিন্তু আশেপাশের এরিয়াতে আগে এই নদী বসত, এবং এই স্থানেই সেই পবিত্র একটি স্থান, যেখানে মানুষ কিন্তু আজও এখানে মানুষের ভরসা আশা সব কিছু রয়েছে এখানে, যে মা কিন্তু এখানে বিরাজমান করছেন, এবং জড়িয়ে আছে অনেক মানুষের ইতিহাস। তো জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এই ঐতিহাসিক একটি স্থানে কিন্তু আমি দেখতে পাচ্ছি বছর বছর ধরে মা কিন্তু পুজো করা ঠিক এইভাবেই করে আসছে মানুষজন। এটি কিন্তু আরেকবার বলে রাখি, শান্তিপুর অঞ্চলে হরিপুর ডিভিশনের মধ্যেই পড়ে, অনেকটা দূরে শান্তিপুর থেকে, প্রায় 10 কিলোমিটার ভেতরে কিন্তু এই মন্দিরটি ব্রহ্মশ্মশান মায়ের। আর মাকে দেখছেন খুব অপরূপ একটি রূপে কিন্তু মা সজ্জিত 2025 জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। মায়ের যে রূপ সেটা কিন্তু দেখে জাস্ট মন কিন্তু ছুঁয়ে গেল। তো শান্তিপুর থেকে কিন্তু টোটো ধরলেই আপনারা কিন্তু পৌঁছে যাবেন এই ব্রহ্মা শ্মশানের মন্দিরে। দেখতেই পাচ্ছেন যে চারিপাশে যে সুন্দর একটি পরিবেশ, সেটি কিন্তু দেখতে পাচ্ছি এখানে এই মন্দিরে। আপনারা আসবেন, মা কিন্তু রয়েছে, আগামী একদিনও দর্শন করতে পারবেন, আগামীকাল মাকে দর্শন করতে পারবেন, এবং বছরে প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজো কিন্তু আসবেন। নমস্কার, জয় মা।